আহা ওইটাছে না তোর আছেন ওইটা ওইটা ওইখান দাও ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। তোমার কাজ কামে মনোযোগ নাই, তুমি কি টেনশন আছো নাকি? স্যার, আমার তো একটা বড় স্বপ্ন ছিল। কি স্বপ্ন বল। আমার ভাই তো অনেক ভালো ছাত্র, আমি তো কামলা দিয়ে খাই। আমার বাইরে আমি কামলা বানাবো না, অনেক বড় রেস্টুরেন্ট বানাবো। আমার অনেক স্বপ্ন, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। হ্যাঁ বুঝতে পারছি তোর তো অনেক স্বপ্ন, কিন্তু তুই যে গরিব তোর বাইরে ব্যারিস্টার বানাবি এত টাকা পয়সা কই পাবি? স্যার, আমার বাপ মা মারা যাওয়ার পরে আমার লাগলে একটু জমি রেখে গেছিল, ওই জমিটা আমি বিক্রি করে আমার বাইরে আমি রেস্টুরেন্ট বানাবো। তোমার স্বপ্ন জানি পূরণ হয়, আমি দোয়া করি। কিন্তু আজকাল দিনে তোমার মতো ভাই পাওয়া যায় না। তুমি যা করতে চাও, এই যে একটু সম্পত্তি রেখে গেছে এটা বিক্রি করে তোমার বাইরে লেগে দিতে চাও, কারণ আজকাল মানুষে বাইরে লেগে করলে ভাই ওইটা ঘুরে যায়। পরে তোমার অবস্থা কি হবে আমি জানি না, কিন্তু তোমার স্বপ্ন তুমি করো, দেখা যাক কি হয়। ভরসা আল্লাহ ভরসা। আচ্ছা কেমন যদি কাম টাম করো। ভাই, ও বড় ভাই, এই যে আমি, এদিকে আমিও। ভাই তুই আসিস না, থাক থাক, তোর চেয়ারের মধ্যে পুড়ে দেবো। তুই থাক, কি লাগবো, কি সমস্যা আমি দিছি। ও কি সমস্যা তোর? ভাই, আমার তো ইমার্জেন্সি পরীক্ষার ফিস দেওয়া লাগবো, 10,000 টাকা লাগবো। এই মুহূর্তে 10,000 টাকা কই পাই? ছোট বয়সের টাকা 10,000 না উপরে পাই না। জমিটা আছে দি বিক্রি করা নাকি আমার? ঠিক আছে, তুই বাড়ি যা, আমি টাকার ব্যবস্থা করে দিছি। তুমি যত ইয়া হোক টাকাটা ব্যবস্থা করে দাও, আমার কিন্তু টাকা লাগবো, পরীক্ষার ফিস দেওয়া লাগবো। আচ্ছা তুই যা, চিন্তা করিস না, টাকার ব্যবস্থা আমি করতেছি। যা, যাই মন্ডল সবাই যাই, এই জমিটা বিক্রি করা নাকি টাকার ব্যবস্থা যেভাবে পাওয়া লাগবো। বাইকে তো ব্রেস্ট তো বানিয়ে লাগবো আমার। যাই। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাসেল সাহেব ভালো আছো? হঠাৎ করে আমার কাছে আইলা যে? ভালো আছি, আপনার কাছে আসলাম। আমার একটা জমি বিক্রি করা লাগবো, কিছু টাকা পয়সার দরকার। ও তাই? তো ভালো আইছিলাম, এটা শখ করে একটা গাই কিনছি তো দুধ খাওয়ার লেগে। জানোই তো আমার বাসায় সবাই এগুলো পছন্দ করে, হ্যাঁ। আর আমারও শখ একটা গাই কিনছিলাম। ও গাড়ি তো সুন্দরী আছে। আচ্ছা ওই গাছের নিচে বইয়ে কথা কই, কিন্তু অনেক রোদ। আসো চলেন মন্ডল সাহেব। আসো। এখানে বসো, এখানে একটু ছায়া আছে। আল্লাহ। আচ্ছা, তোমার বাপ মা মরে যাওয়ার পর শুনছিলাম একটু জমি রেখে গেছে, সেটাও বিক্রি করে দিবে? মন্ডল সাহেব, তাহলে কি করবো? আমি এত টাকা পাবো কই? কেউ তো আমার তো টাকা দিব না, জমি বেচা ছাড়া। আচ্ছা ঠিক আছে, তোমার জমি তো দেখছি আমি, মনে হয় বেশি দাম দেওয়া যাবে না। মাদ্রাস সাহেব, আপনি তো আইসে আশা করে কিছু টাকা তো বেশি পাই। আমার বাইকে আমি পরীক্ষা দিতে পারতাম। আমার বাড়ি আজকে লাস্ট দিন, পরীক্ষা ফিস জমাতে লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার স্বপ্ন যেহেতু পূরণ করবে সেই উপলক্ষে আমি টাকাটা তোমার দিতেছি, বুঝছো? আর জমিটা আমার নামে লিখে দিও। ঠিক আছে মন্ডল সাহেব। আচ্ছা এই নাও, তোমার এনে 10,000 আছে, নাও। ঠিক আছে মন্ডল সাহেব, তাহলে আমি যাই, ভাইয়ের ফিসটা দিয়ে আসি, অনেক দেরি হতেছে। আচ্ছা দোয়া করি তোমার ভাই জানি ভালো রেজাল্ট করে, সামনে ভবিষ্যতে জানি তোমারে দেখে, ঠিক আছে? কারণ আজকাল বাইরে তো দেখে না তুমি যা করতে চাও। ঠিক আছে যাও, দোয়া করেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম, যাও। ভাই, ভাইকে কি 11 টাকা দিয়ে যান। আজকাল এর মনে দেখা যায় আপন ভাই নিজের সম্পত্তি বিক্রি করে ছোট ভাইরে করাইতেছে। আজকাল এরকম ভাই দেখা যায় না, তাই করতেছে করুক। ভাই, তোর তো আমি খুঁজতেছি, তোর তো আমি টের ব্যস্ত করছি, তুই কই গেছো? তোর তো খুঁজে পাই না। আমার ফোন দিতে। ফোন দিব, তোর নাম্বার তো ব্যস্ত। এই যে টের দিলাম, তারপরে পরীক্ষা ফিস দিয়ে যা, আচ্ছা, চালু কর যা। আর আমি টিয়া আমি বাড়ি গেলাম। টিয়া কই পাইলা? টের ব্যস্ত করছি, তোর এই চিন্তা হলো না, তুই খালি পরীক্ষাটা দে আর আমার মনে আশা পূর্ণ কর। আচ্ছা ভাই, তুমি চিন্তা করো যাও, না, তুমি তুমি যাও। যাও তাইলে। আচ্ছা। যাক, টাকা তো পাইছি। যাই দেখি বন্ধুরা কই আছে, যাই একটু আড্ডা মাইরে আহি। ল মারলাম, যা এই মানলাম না, যা। মানলাম। এই ল। এই না মানলাম। এই, আমি পাইছি রে। এই রে শিট। তোর কি ভাই দিল পরীক্ষার ফিস দেওয়ার লাগে, গেল সব গেল। এখন তো কি করবো না করবো মাথায় কাজ করতেছে না। তোর কি বড় ভাইরে যে কি কমু, বড় ভাই কি না কি কয়। তা আছে আছে,
ঘড়ি এবার শেষ, যা ঘড়ি ধরে দেবো। কিরে তোর তো টাকা শেষ হয়ে গেছে, তুই কি আর খেলবি? দোস্ত এই ভাই একটা ঘড়ি কিনে দিছিল, এই ঘড়িটা লাগাম এখন। আচ্ছা ধর। ধর ধর, এই যে ঘড়ি রাখলাম। এই যে বেট দিলাম নে, এই যে বেট দিলাম নে। কিরে ওটা রাসেলের ভাইয়ের মতো লাগে না? ওর ভাই বলে ভালো ছাত্র, পরীক্ষার লেগে আমার কাছে জমিটা বিক্রি করলো, এনে দিয়ে জুয়া খেলতেছে। তাই সর ভাইটারে কই আসে তার ভাইয়ের চরিত্রটা কিরকম। এ রাসেল সাহেব, তুমি তো মাঠে ঘাটে কাম করে তোমার জীবনটা শেষ করে আলাইলে। তোমার স্বপ্ন পূরণ করলে তোমার যে বাপের জমিটা ছিল সেটাও আমার কাছে বিক্রি করে দিলে। আসার সময় দেখলাম তোমার ভাই পরীক্ষার ফিস দিয়ে জুয়া খেলতেছে। তোমার ভাই এর এত চরিত্র খারাপ, এটা আমি মাইনে নিতে পারলাম না। কার ঘরে কি সন্তান দিছে, বড় ভাইটা কিরকম আর ছোট ভাইটা কিরকম হয়েছে। তোমার স্বপ্নটা শেষ। কারণ তুমি কি করবে, ওই বাসদারে দেখো গা তোমার ভাই জুয়া খেলতেছে। আমি যাই, আসরে নামাজের সময় হয়েছে, আমি গেলাম। মনে সব কথাটা করলো, আসলে কি টিয়া দেখে আমার বাইকে জোয়া খেলতেছে? মনে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা তো কোনদিন কইব না। আগে যাই দেখে আসি সত্যকে মিথ্যা, যাই। মোবাইলটা আছে কিরে ভাই, ভাই? তুই এনে কি করস? ভাই ওই যে আমার তো ভাই, তোরে পরীক্ষা ফিরলাম, তুই এনে জুয়া খেলতেছস? ভাই আমার তো সব শেষ ভাই, যা দিছিল গড়ি মরি সব শেষ ভাই। তোরে আমার মনে আশা পূর্ণ করে আমি তোরে বেরেস্টে বানাবো, আর তুই এইসব প্ল্যানের সাথে জুয়া খেলতেছস? হ্যাঁ, কি না করছি? হ্যাঁ, এত কষ্ট করে মানুষ মেরে কামলা দিয়া বাপের জমি বিক্রি করে তোর দিলাম পরীক্ষা ফিস, তুই পরীক্ষা ফিস না দিয়া তুই এনে জুয়া খেলতেছস। তুই আমার স্বপ্নটা ভেঙে দিলি, আজকে তোর আমার কোনো সম্পর্ক নেই।